আর নয় দীর্ঘ ২ মাসের অপেক্ষা। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হতে যাচ্ছে মাত্র ৫ সপ্তাহেই। শিক্ষা মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে নেওয়া এই প্রাথমিক সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বড় এক পরিবর্তনের বার্তা দিচ্ছে। জানা গেছে আগামী ২ জুলাই থেকে সারা দেশে একযোগে শুরু হবে এই পরীক্ষা, আর দ্রুত সময়ের মধ্যেই তা শেষ করার পরিকল্পনা করা হয়েছে। গত বছর যেখানে প্রায় ২ মাস ধরে পরীক্ষা চলেছিল, সেখানে এবার সময় কমিয়ে আনা হচ্ছে শিক্ষার্থীদের ভোগান্তি ও প্রশাসনিক জটিলতা কমানোর লক্ষ্যে। খুব শিগগিরই পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে, যা প্রকাশের মধ্য দিয়েই চূড়ান্ত অনুমোদন পাবে পুরো সূচি। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোচিং সেন্টার বন্ধ রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এবার আরও একটি বড় পরিবর্তন আসছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড সহ মোট ১১টি বোর্ডে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা শিক্ষা ব্যবস্থায় সমতা নিশ্চিত করার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যেহেতু চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি পেছানো হয়েছে, তাই নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ জুলাই থেকে এ পরীক্ষা শুরু হবে। প্রশ্ন উঠেছে, কেন আগের সিদ্ধান্ত থেকে সরে আসলো শিক্ষা মন্ত্রণালয়? সভার একটি সূত্র জানিয়েছে, মূলত দুটি কারণে পরীক্ষা শুরুর আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে প্রধান কারণটি হল, শিক্ষার্থীদের দাবি ছিল জুলাই থেকে পরীক্ষা শুরু করা হোক। শিক্ষার্থীদের দাবি ছাড়াও যারা এইচএসসি ও সমমান পরীক্ষা দেবেন তাদের ক্লাস শুরুর বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত একজন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সভা শুরুর পর একটি পক্ষ এইচএসসি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের পাঠদান সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উল্লেখ করে তা পেছানোর পক্ষে মত দেন। এছাড়া ৭ জুন থেকে পরীক্ষা শুরুর খবর চাউর হওয়ার পর থেকে শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিলেন। এ দুটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করে পরীক্ষা ২ জুলাই থেকে শুরুর সিদ্ধান্ত হয়েছে।